Like previous day, we shall continue our reading lesson 5. গত দিনের মতো আমরা আজও 5-এর পাঠ পড়া চালিয়ে যাব। We are reading the text মিটিং বড়ে মিয়া। আমরা পড়ছিলাম মিটিং বড়ে মিয়া। Last day we read the middle part of the page 59. বিগত দিনে আমরা 59 পৃষ্ঠার মাঝখানের অংশটা পড়েছিলাম। We read up to the waters of the Bay of Bengal mixed with the river. বঙ্গোপসাগরের জল নদীর সঙ্গে মিশেছে, এটুকু আমরা পড়েছিলাম। Today we shall try to learn the next part of this page. আজকে আমরা এই পৃষ্ঠার শেষ অংশটা বা পরের অংশটা শিখব। So listen to me what I read. আমি যেটা পড়ি শোনো। I shall read 2 times without telling any Bengali meaning. Try to guess the meaning and listen to the pronunciation with care. মানে না বলে, বাংলা অর্থ না বলে আমি দুবার পড়ব। তোমরা এর অর্থগুলো বোঝার চেষ্টা করো, অনুমান করার চেষ্টা করো এবং উচ্চারণগুলো শুনবে। সো লেট আস স্টার্ট। তাহলে এসো আমরা শুরু করি। ইউ মাস্ট হ্যাভ ওপেন্ড ইউর বুকস। তোমরা নিশ্চয়ই তোমাদের বই খুলেছ। সো লুক। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দি ওয়াটার, ওয়ার্নড মাদল। There are comots in the river. Subal jerked his hand away. Are they crocodiles? No, said Madol. Crocodiles are bigger. Comots are creatures of the water with sharp teeth. You can lose your hand any moment. 1 মিনিটও সময় লাগলো না, রিডিং পড়া হয়ে গেল। আমি আবারও পড়ব। বারবার তোমাদেরকে এগুলো পড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা এর অর্থগুলো বুঝতে পারবে, উচ্চারণগুলো সঠিকভাবে শিখতে পারবে। তাহলে আমরা আবার শুনি। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দি ওয়াটার, ওয়ার্নড মাদল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার। সুবল জাকড হিজ হ্যান্ড অ্যাওয়ে। আর দে ক্রোকোডাইলস? নো, said Madol. Crocodiles are bigger. Comots are creatures of the water with sharp teeth. You can lose your hand any moment. আমরা দুবার পড়লাম, এবারে এসো আমরা বাংলা অর্থ সহ এটা আবারও পড়ি। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড। ডোন্ট হচ্ছে ডু নট, তাই না? ডু নট ডিপ, ডুবিও না, ইউর হ্যান্ড তোমার হাত, ইনটু দ্য ওয়াটার জলের মধ্যে। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, জলের মধ্যে তোমার হাত ডুবিও না। ওয়ার্নড সতর্ক করে দিল মাদল। ওয়ার্নড সতর্ক করে দিয়েছিল মাদল। মাদল মানে সতর্ক করে বলল তোমার হাত জলে ডুবিও না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীতে কামট আছে। দেয়ার আর কামোটস, কামট আছে ইন দ্য রিভার, নদীতে। আবার পড়ছি এটা এই পার্টটা। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল। মাদল সতর্ক করে বলল তোমার হাত জলে ডুবিও না। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীতে কামট আছে। সুবল জাকড হিজ হ্যান্ড অ্যাওয়ে। সুবল জাকড, সুবল ঝাঁকুনি দিল, হিজ হ্যান্ড অ্যাওয়ে, তার হাত। সুবল জাকড, জাকড হচ্ছে ঝাঁকুনি দিলেও বা টান দিলেও হয়, হ্যাঁ। হিজ হ্যান্ড অ্যাওয়ে, তার হাত। আর দে ক্রোকোডাইলস? সেগুলো কি বা ওগুলো কি কুমির? আর দে, সেগুলো হয় কি ক্রোকোডাইলস, কুমির? আমরা জানি ক্রোকোডাইলস অর্থ কুমির। নো, সেইড মাদল। মাদল বলল না। নো, সেইড মাদল। মাদল বলল না। ক্রোকোডাইলস আর বিগার, কুমিরেরা হয় বড়। কুমির বড়, তাই না? বিগ মানে বড়, আর বিগার আরো বড়। দুটোর মধ্যে তুলনা করলে তখন বিগের জায়গায় হয়ে যাবে বিগার। ক্রোকোডাইলস আর বিগার, কুমিরেরা হয় বড়।
কামোটস আর ক্রিয়েচার্স অব দি ওয়াটার। কামোটস আর ক্রিয়েচার, কামোট হলো জলের প্রাণী, অব দি ওয়াটার জলের প্রাণী, উইথ শার্প টিথ ধারালো দাঁতওয়ালা বা ধারালো দাঁতযুক্ত। শার্প হচ্ছে ধারালো, টিথ হচ্ছে টুথের বহুবচন টিথ, দাঁত। কামোট হলো ধারালো দাঁতযুক্ত জলজ প্রাণী বা জলের প্রাণী। আবারও এই লাইন দুটো পড়ছি। নো সেইড মাদল, মাদল বলল না। ক্রোকোডাইলস আর বিগার, কুমির হয় বড় বা কুমিরেরা হয় বড় বা আরো বড়। কামোটস আর ক্রিয়েচার্স অব দি ওয়াটার উইথ শার্প টিথ, কামোট হলো ধারালো দাঁতওয়ালা জলজ প্রাণী। ইউ ক্যান লুজ, তুমি হারাতে পারো। ইউর হ্যান্ড, তোমার হাত। এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। ইউ ক্যান লুজ, তুমি হারাতে পারো। ইউর হ্যান্ড, তোমার হাত। অ্যাট এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। তার মানে কি, কামোটেরা হচ্ছে ভীষণ হিংস্র প্রাণী। কামোটস আর ভেরি ডেঞ্জারাস অ্যানিম্যাল অব দি ওয়াটার। কামোট হচ্ছে জলের খুব ভয়ঙ্কর প্রাণী। দে ক্যান কাট ইউর হ্যান্ড, তারা তোমার হাত কেটে নিতে পারে। এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে। সো হিজ ব্রাদার ওয়ার্নড সুবল, তাই তার দাদা সুবলকে সতর্ক করে দিয়েছিল। অর্থসহ আমরা আরও আরেকবার পড়ব। এসো শুরু করি। ডু নট বা ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু দি ওয়াটার, জলের মধ্যে তোমার হাত ডুবিও না। ওয়ার্নড মাদল, মাদল সতর্ক করে বলল। দেয়ার আর কামোটস ইন দ্য রিভার, নদীতে কামট আছে। সুবল জাগড হিজ হ্যান্ড অ্যাওয়ে, সুবল ঝাঁকুনি দিল তার হাত, মানে ঝাঁকুনি দিয়ে হাতটা সরিয়ে নিল। আর দে ক্রোকোডাইলস, ওগুলো কি কুমির? নো সেইড মাদল, মাদল বলল না। ক্রোকোডাইলস আর বিগার, কুমিরেরা আরো বড়। কামোটস আর ক্রিয়েচার্স অব দি ওয়াটার উইথ শার্প টিথ, কামট হলো ধারালো দাঁতযুক্ত জলের প্রাণী। ইউ ক্যান লুজ ইউর হ্যান্ড এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে তুমি তোমার হাত হারাতে পারো। নাও লুক এট দ্য বুক অ্যাগেন, এখন আবার বইয়ের দিকে তাকাও। দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ ব্লু ইঙ্ক, নীল কালি দিয়ে দাগ দেয়া কয়েকটা শব্দ আছে। দি ওয়ার্ডস আর, শব্দগুলো হলো ডিপ, ওয়ার্নড, রিভার আর জার্কড। ডিপ মানে কি? ডিআইপি, ডিপ মানে ডোবানো। সিঙ্ক মানেও ডোবানো, SINK, সিঙ্ক মানেও ডোবানো, ডিপ মানেও আর জার্কড। ডিপ মানে কি? ডিআইপি, ডিপ মানে ডোবানো। সিঙ্ক মানেও ডোবানো, SINK, সিঙ্ক মানেও ডোবানো, ডিপ মানেও ডোবানো। ডিপের এরকম হতে পারে, দেখি কি হতে পারে। দেখো পিছনের পৃষ্ঠায় লেখা আছে ডিপ অর্থ হচ্ছে পুট ইনটু, ইউজুয়ালি ইন লিকুইড। পুট ইনটু মানে ঢুকিয়ে দেওয়া বা রাখা, ইউজুয়ালি সাধারণত ইন লিকুইড। লিকুইড হচ্ছে তরল পদার্থ, তরলের মধ্যে হাত রাখা। আমরা সহজ কথায় বলবো ডিপ সিঙ্ক, SINK। তাহলে আমরা ডিপের নিয়ারেস্ট মিনিং কি বললাম? SINK। ওয়ার্নড, WARNED, দেখো নীল দাগ দিয়েছি। ওয়ার্ন হচ্ছে সতর্ক করে দিয়েছিল, ওয়ার্ন সতর্ক করা। এর নিয়ারেস্ট মিনিং অ্যালার্ট, ALART, অ্যালার্ট সতর্ক করা। ওয়ার্ন, অ্যালার্ট, ALART। আমার যেহেতু ওয়ার্নড আছে, ঠিক আছে, ALARTED। তারপরে আছে দেখো রিভার, রিভারের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম আমরা শিখেছি কি? স্ট্রিম, STREAM। রিভারের নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম স্ট্রিম, STREAM। জার্কড, JERKED, জার্ক মানে ঝাঁকুনি দেওয়া বা টান দেওয়া। হ্যাঁ, তাহলে এর নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? জার্কের বলবে শুক, SHOOK, শুক ও শেক হবে, জার্কড শুক। JERK, জার্ক প্রেজেন্ট টেন্স বললে আমরা বলবো শেক, SHAKE, শেক, বা টাগ, TUG, টাগ, টান দেওয়া। আর যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে জার্কড, আমরা বলবো শুক, SHOOK,
অথবা TUGGED। ঠিক আছে, আমরা আরেকবার নিয়ারেস্ট মিনিংগুলো রিপিট করি, আরেকবার আমরা দেখে নাই কি হতে পারে। ডিপের নিয়ারেস্ট মিনিং বলেছিলাম সিনক, SINK। ওয়ার্নড নিয়ারেস্ট মিনিং বলছি অ্যালার্টেড, ALARTED। রিভার বলেছিলাম STREAM। আর জার্কড শুক, SHOOK শুক অথবা TUGGED। নাও কাম টু দ্য লাস্ট 2 লাইনস অফ দি পেজ। এবারে এই পৃষ্ঠার শেষ 2 লাইনে এসো। দেয়ার আর 3 words which are underlined with red ink। এখানে 3টে ওয়ার্ড আছে, 3টে শব্দ আছে যেগুলো তলায় লাল দাগ দেওয়া। কি কি আছে? বিগার, বিগ মানে আমরা সবাই জানি বড়, বিগ হচ্ছে বড়, আর বিগার আরো বড়। এর অপোজিট আমরা লিখব স্মলার। বিগার যেমন ইয়ার যুক্ত করা আছে, আমরা স্মলের সঙ্গে ইয়ার জুড়ব, তাহলে কি হবে SMALLER বা SMALLER। বিগার অপোজিট স্মলার। শার্প, SHARP, শার্প মানে ধারালো, এর অপোজিট হবে ভোঁতা। ভোঁতা ইংরেজি কি? ব্লান্ট, BLUNT। শার্পের অপোজিট হলো ব্লান্ট। আবার বলছি BLUNT, ব্লান্ট। শার্প ধারালো, ব্লান্ট ভোঁতা। তারপর আরেকটা আছে লুজ, LOS, লুজ হারানো। গেইন, GAIN, গেইন হচ্ছে লাভ করা, হারানো লাভ করা, GAIN। গল্পের এই অংশটা আমরা পড়া শেষ করলাম। প্রতিদিনই আমরা ছোট ছোট প্রশ্নোত্তর করি। আজকে একটু ট্রু ফলসে যাব। ঠিক আছে, আমি কতগুলো ছোট ছোট বাক্য বলছি। লিসন টু মি উইথ কেয়ার অ্যান্ড সে whether it is true or false। বলতে হবে এটা ট্রু না ফলস। সত্যি হলে আমরা টি লিখব, আর ফলস হলে এফ লিখবো। আমরা জানি এটা। তাহলে আমি বাক্যগুলো বলছি, দেখো। প্রথম বাক্য বলি, crocodiles are smaller than comots। crocodiles are smaller than comots। ক্রোকোডাইল হলো কামটের চাইতে ছোট। এটা কি ট্রু হবে না ফলস হবে? এই পৃষ্ঠার লাস্টের আগের লাইনের মাঝখানের দিকে দেখো, লেখা আছে ক্রোকোডাইলস আর বিগার। কুমিরেরা হয় বড়, কিন্তু আমি বলেছি ক্রোকোডাইলস আর স্মলার দ্যান কামটস। কুমিরেরা হয় কামটের চাইতে ছোট। তাহলে এটা আমাদের মিথ্যা। তাহলে আমরা লিখব ফলস বা এফ। দ্বিতীয় বাক্যটা বলি, দেখো, কামটস হ্যাভ শার্প টিথ। কামটস হ্যাভ, কামটদের আছে, হ্যাভ, কামটদের আছে শার্প টিথ, ধারালো দাঁত। কামটদের ধারালো দাঁত আছে। একদম লাস্ট পৃষ্ঠায় দেখো, লাস্ট লাইনে যে শার্প টিথ, তাহলে এটা ট্রু হবে, তাই নয় কি? তাহলে দ্বিতীয় বাক্য আমরা বলেছিলাম কামটস হ্যাভ শার্প টিথ, কামটদের ধারালো দাঁত আছে, এটা ট্রু হলো। 3 নম্বর বাক্য বলছি, মাদল টোল্ড সুবল টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দি ওয়াটার। মাদল টোল্ড সুবল, মাদল সুবলকে বলেছিল টু ডিপ হিজ হ্যান্ড ইনটু দি ওয়াটার, তার হাতটা জলের মধ্যে ডোবাতে। কিন্তু বইতে তো বরং উল্টোটাই আছে, তাই না? জলের মধ্যে হাত ডোবাতে নিষেধ করেছিল। কারণ কি? যে কোনো সময় কামট ওর হাতটা কেটে নিয়ে যেতে পারে, তাই না? যে কোনো সময় তার হাত হারাতে পারে। তাহলে অবশ্যই এটা ফলস হবে। আরেকটা বাক্য বলি, সুবল ক্যান লুজ হিজ হ্যান্ড এনি টাইম। সুবল ক্যান লুজ হিজ হ্যান্ড এনি টাইম। সুবল যে কোনো মুহূর্তে তার হাত হারাতে পারে। এটা কি হবে? এটা ট্রু হবে, তাই না কি? সুবল ক্যান লুজ হিজ হ্যান্ড এনি টাইম। সুবল যে কোনো মুহূর্তে তার হাত হারাতে পারে। একদম এই পৃষ্ঠার শেষের লাইনে এটা আছে, কারণ কামট তার ধারালো হাত দিয়ে এটা কেটে নিয়ে যেতে পারে, তাই না? কামটস ক্যান অ্যাম্পিউট হিজ হ্যান্ড এনি টাইম উইথ ইটস শার্প টিথ। কামট যে কোনো মুহূর্তে তার ধারালো দাঁত দিয়ে তার হাতটা কেটে ফেলতে পারে। তাহলে এটা ট্রু হলো। এবারে আমি
এক্সারসাইজে অল্প দু একটা কাজ দেব, আমরা সেগুলো করার চেষ্টা করব।